আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আমার পাশে থাকবেন। আজকে রান্না করব লাউ দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে তরকারি। এই যে আমি নিয়ে নিলাম, লাউ কাটতে বসে গেলাম। এই যে লাউ কেটে নিচ্ছি। লাউ দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। মাছ আগের দিন আনছিলাম, সেই মাছ আজকে রান্না করব। তার আগের দিন টক জল রান্না করছিলাম পেটির মাছ দিয়ে, আর আজকে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো এই যে চলে আসলাম আমি তরকারি রান্না করার জন্য। এই যে পেঁয়াজ রসুন ভেজে নিলাম, এখন দিয়ে দিব মশলা। তো দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষিয়ে নিব। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমি যেভাবে রান্না করে আমার ঘরে খাই সেভাবেই আপনাদেরকে দেখাইতেছি। আমি কোনো রান্না শিখাইতেছি না আপনাদেরকে। তো ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন, এই দোয়া করে। তো এখন লাউটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে আমার লাউ, এখন দিয়ে দিব পানি। এই যে পানি দিয়ে দিব। এখন কষানো হয়ে গেছে লাউয়ে আবার বেশি পানি দিলে পানি উঠে বেশি, লাউয়ে কম করে পানি দেওয়া লাগে। লাউ ধুইলেও পানি উঠে, আবার এমনি তরকারি বসাইলেও পানি উঠে, পানি শুকাইতেছে না বেশি। এই যে আমার লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিব, মাছ ভাজিয়ে রাখছি, মাছ দিয়ে দিব। এই যে তো মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলাম। তো আপনারা কীভাবে খান জানি না, আমি সব কিছু দিয়ে সবভাবেই রান্না করি। লাউ দিয়েও রান্না করি, ডাল দিয়েও রান্না করি, লাউ অনেকভাবেই রান্না করি। মাছ টাছ যখন যেটা হাতের কাছে পাই সেইভাবেই রান্না করি। আমাদের গরিব মানুষের আর খানা। এই যে ধন্যপাতা দিয়ে দিতেছি তরকারিতে। তো রান্না শেষ প্রায়, তরকারি হয়ে গেছে। তো এই যে দেখতেছেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে এই যে বিকালবেলা আমি চলে গেলাম বাহিরে চটপটি আনার জন্য। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে চটপটি আনতে যাইতেছি মেয়ের জন্য। মেয়ে কিছু খাইতে পারে না, মুখে খালি বলে তিতা লাগে, এই জন্য। তো আমি চটপটির দোকানে চলে গেলাম। এই যে চটপটির দোকানে আসলাম, মামাকে বললাম চটপটি দেওয়ার জন্য। এই যে আপনারাও চটপটি খাইলে চলে আসেন এইখানে, দোকানে ভালোই চটপটি বিক্রি করে। এই যে নিয়ে আসলো চিকেন ফ্রাই মেয়ের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।